হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার কিচেন, মিষ্টুস কিচেন। মাল্টা কেক, অনেক কেক খেয়েছি, মাল্টা কেকও খেয়েছে অনেকে। তো যারা খাননি বা কখনো করেননি, খুব সহজেই দেখিয়ে দিচ্ছি একেবারে মাল্টার খোসাসহ কীভাবে মাল্টা কেক করা যায় এবং খুব দারুণ একটা কেক হয়। তো প্রথমে কী লাগছে, একটা মাল্টা লাগছে। মাল্টাটাকে আমি খোসাসহই নেব। এখানে 4টা ডিম দিতে হয়, কিন্তু ডিমগুলোর অনেক বড় বড়, দেখেন। তার জন্যই আমি 3টা ডিম দিয়েছি। আর লাগছে 1 কাপ ময়দা, লাগছে 1 কাপের কম, হাফ কাপের বেশি চিনি, আর হাফ টেবিল চামচ বেকিং পাউডার, একটু তেল লাগবে। তো মালটাকে আমি কেটে নিয়েছি, সিডগুলো সব আমি বাদ দিয়ে দিয়েছি। এবার মালটাটাকে দিয়ে দিচ্ছি, টুকরো টুকরো করে কেটে নিলাম, খোসা সহই, কিন্তু একটু তিতো বা কিছুই লাগবে না। এখন দিয়ে দেবো আমি ডিম 3টা। ডিম 3টাকে ভেঙে দিয়ে দিচ্ছি। আমি আবারও বললাম 4টা ডিম দিয়ে করা যায়, ডিমগুলো একটু বড় বড় ছিল জন্য আমি 3টা ডিম দিয়েছি। তো এই যে ডিম 3টা ভেঙে দিয়ে দেবো এখানে। আর এর সঙ্গে চিনিটা অ্যাড করতে হবে, তেল অ্যাড করতে হবে। আর চিনিটা আপনার উপরে নির্ভর করে, তবে আমি যে হাফ কাপের বেশি বা 1 কাপের কম দিয়েছিলাম, এটাই কিন্তু একেবারে ভালো, মানে ঠিক মিষ্টি ছিল। একেবারে খুব বেশি মিষ্টিও না, আবার একেবারেও কম মিষ্টি না। তারপরে যদি আপনার এর থেকে, এই যে তেলও ঠিক সেই পরিমাণে দিয়েছি, হাফ কাপের থেকে একটু বেশি তেলটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিতে হবে। অনেকে চিন্তা করেন যে মালটার, এই যে ব্লেন্ড করে নিচ্ছে, দেখেন মালটার খোসা সহই কিন্তু ব্লেন্ড করবে। 2-3 বার যখন ব্লেন্ড করব, দেখবেন খোসাটা কিন্তু বেশ হয়ে যাচ্ছে। পাশে একটা ছাঁকনিতে আমি ওই যে 1 কাপ ময়দা, সাথে আমার হাফ টেবিল চামচ বেকিং পাউডার যেটা দিয়ে দিলাম। আর আমি একটু বেশি স্বাদের জন্য একটু গুঁড়া দুধ দিয়েছি। ইচ্ছা হলে আপনারা দিতে পারেন, না দিলেও কোনো সমস্যা হবে না। এখানে প্রায় এই যে আমি 3 চামচের মতো আপনার গুঁড়া দুধ দিয়ে দিলাম। দিয়ে ভালো করে ছাঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছি, যাতে কোনো ধরনের কোনো দানা বাঁধতে না পারে। তো আস্তে আস্তে করে আমি এটা দিয়ে দিলাম। দিয়ে খুব বেশিক্ষণ আমি কিন্তু ব্লেন্ড করব না, আমি 1বার কি 2বার ঘুরিয়ে নেব। তারপরে আস্তে করে একটু দেখেন যে আমি কতটুকু সময় রাখছি, প্রায় 10 সেকেন্ডের মতো আমি রাখবো। রেখে তারপরে যেটুকুন এই যে বাকি থাকলো, সেটুকুন আমি একটা কাঠি দিয়ে সুন্দর করে একটু মিক্সড করে দিলাম। কারণ যখন বেশি আমরা ব্লেন্ড করব ময়দা দেওয়ার পরে, তাহলে কিন্তু আর কেকটা ফোলে না। আমি একটা কাগজ দিয়ে দিয়েছি আমার কেকের মোলের মধ্যে। দোকানের কেকটা যেহেতু এই ডাইসেই করা হয়, বাসায় আমার বাচ্চারাও কিন্তু পছন্দ করে এভাবে করে। তো আমি একটু, আপনি বাটার অয়েল, ঘি যেটাই থাকে না কেন, একটু ব্রাশ করে নেবেন। আমিও তাই করে নিয়েছি, একটু বাটার অয়েল ব্রাশ করে নিলাম। নিয়ে সুন্দর করে বাতাসটা যাতে না থাকে, একটু ভালো করে একটু ঝাঁকিয়ে, এখানে আমি একটা প্যানের মধ্যে স্ট্যান্ড বসিয়ে নিয়েছিলাম। তার উপরে 2 মিনিট আমি একটু গরম করে নিয়ে এখন আবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আর এই যে ছিদ্রটা বন্ধ করে দিচ্ছি একটা কাঠি দিয়ে, যাতে একেবারেই বাতাসটা না বের হতে পারে। তো তারপরে আমি দেখিয়ে দিচ্ছি যে আমার চুলার আগুনটা আমি কতটুকুন রেখেছিলাম। চুলার আগুনটা আমি ওইভাবে রেখেছিলাম প্রায় 5 মিনিটের মতো। আপনারা একটু কম দিতে পারেন। এই যে এভাবে রেখেছিলাম 5 মিনিট, আপনারা একটু কমিয়ে দিন, কারণ আমার 5 মিনিট রাখাতে হয়েছে, একটু লাল হয়ে গিয়েছিল, একটু কালো কালো হয়ে গিয়েছিলো। আপনারা একটু কমিয়ে দিন। তারপরে আমি একেবারে 5 মিনিট পরে এই যে একেবারে এত কমে দিয়ে প্রায় 35 মিনিটের মতো রেখেছি। তারপরে দেখাচ্ছি যে কেকটি দেখেন, কেকটা কতটা ফুলেছে এবং এত সফট হয় এই কেকটা। আর খেতে স্মেলটা এত ভালো যে পুরো মালটার একটা স্মেল আসে। অনেকে মনে করে তিতা লাগে, আসলে একটু তিতা লাগে না। দেখেন একেবারে এই যে আমি দেখে নিচ্ছি ভেতরটা সিদ্ধ হয়েছে কি না, এইভাবে করে দেখে নিচ্ছি, একেবারেই পুরোপুরি হয়ে গেছে। 35 মিনিটের মধ্যে কেক রেডি। তো এখন এটাকে একটু ঠান্ডা করে নিয়ে আমি প্লেটে নিয়ে নিচ্ছি। তারপরে কেটে এই যেভাবে করে আস্তে করে বের করে দিলাম কাগজগুলো। একেবারে সাইজটাও দোকানে এত নরম হয়েছে, সফট, যেটা আপনারা দেখলেই হয়তো বা বুঝতে পারছেন। আমি সুন্দর করে কেটে নিচ্ছি। কেটে এই যে দেখেন একেবারেই নরম তুলতুলে একটা কেক হয়েছে, মালটা কেক। তো অনেক সময় বাসায় ঝামেলা হবে জন্য আমরা কেক বাসায় বানাই না। দেখেন খুব সহজেই কিন্তু আমি বানিয়ে দেখিয়ে দিলাম। তো আপনারা এখন বাসায় বাচ্চাদের টিফিনের জন্য হোক, বিকালের নাস্তার জন্য এভাবে একটা মালটা কেক বানিয়ে দেবেন। আর ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ সবাইকে।